পৌরাণিক উপাখ্যান। বলরাম কে ছিলেন? কৃষ্ণের সাথে তার সম্পর্ক কি ছিল? হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী বলরাম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি হিন্দু ধর্মের বিষ্ণুর শেষনাগের অবতার এবং শক্তির প্রতীক হিসেবে পূজিত হন। বলদেব, বলভদ্র, হলায়ুত ও শঙ্কর্ষণ নামেও তিনি পরিচিত। বলরামের জন্ম কিভাবে হল? হিন্দু ধর্মগ্রন্থ যেমন শ্রীমদ্ভাগবত ও বিষ্ণু পুরাণ অনুযায়ী বলরাম হলেন আদিশেষ বা অনন্ত নাগের অবতার। বিষ্ণু যে অনন্ত সর্পসজ্জায় শায়িত থাকেন, তিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায় এবং দক্ষিণ ভারতের অনেক ঐতিহাসিক শিল্পকলায় বলরামকে স্বয়ং ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার হিসেবে গণ্য করা হয়। বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা সবাই তাকে বিষ্ণুর শয্যারূপী শেষনাগের একটি রূপ বলে মনে করেন। দ্বাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের আরও এক পত্নী ও নন্দের ভগিনী। শ্রীহরি বিষ্ণুর আদি শেষনাগের অবতার হলেন বলরাম। হিন্দু পুরাণ ও ধর্মীয় ঐতিহ্য অনুসারে তিনি বসুদেব ও রোহিণীর পুত্র। দেবকীর গর্ভস্থ সপ্তম সন্তানকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য অলৌকিকভাবে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়েছিল। কৃষ্ণ শ্যামবর্ণ হলেও বলরাম ছিলেন গৌরবর্ণের। কৃষ্ণের সাথে তার সম্পর্ক ও কাজ কি ছিল? হিন্দু পৌরাণিক কাহিনী ও মহাভারতে বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তার প্রধান ভূমিকা ছিল কৃষ্ণের সর্বক্ষণের সঙ্গী, রক্ষাকর্তা ও উপদেষ্টা হিসেবে কাজ করা। এছাড়া ধর্মরক্ষা এবং কংস বধের মতো বিভিন্ন অসুর নিধনে তিনি কৃষ্ণের প্রধান সহযোগী ছিলেন। তিনি সর্বদা কৃষ্ণের পাশে থেকেছেন এবং তার প্রতিটি লীলায় ও অভিযানে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী গদা যোদ্ধা। মহাভারতে তিনি ভীম এবং দুর্যোধন উভয়কেই গদা যুদ্ধ শিখিয়েছিলেন। গদাযুদ্ধ ছাড়াও লাঙল চালানোয় অত্যন্ত পারদর্শী ছিলেন। তার প্রধান অস্ত্র হাল বা লাঙল হওয়ার কারণে তাকে হলধরও বলা হয়। তার স্ত্রীর নাম রেবতী এবং তার বোন ছিলেন সুভদ্রা। বৈষ্ণব সম্প্রদায়ের অনেকে তাকে বিষ্ণুর অবতার হিসেবেও গণ্য করেন। এছাড়া জগন্নাথ দেবের প্রধান ত্রয়ী দেবতাদের মধ্যে বলরাম অন্যতম। বৈষ্ণবীয় বিশ্বাস অনুসারে বলরামকে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার শেষনাগ বা অনন্তদেবের রূপ বলে মনে করা হয়। তার হাতে সর্বদা হল বা লাঙল থাকে, তাই তাকে কৃষি ও শক্তির প্রতীক হিসেবেও মনে করা হয়।